হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি আপনাদের জন্য রিভিউ করব জি5-এর প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ বিভীষণের। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মূলত সাউথের ল্যাঙ্গুয়েজে তৈরি হয় জি5-এরই একটা ওয়েব সিরিজ ছিল, সেটারই অফিসিয়াল রিমেক, এবং রিমেক করেছেন রাজা চন্দ্র। তো কেমন লাগলো আমার এটা ডিটেলসে কথা বলবো। তো দেখুন, সাধারণত আমি যখন কোনো রিমেক কন্টেন্টের রিভিউ করি, আমি পারতপক্ষে চেষ্টা করি অরিজিনাল কন্টেন্টটা না দেখার। যদি আমার না দেখা থাকে আগে, তাহলে নতুন করে আমি যে রিলিজ হবে তার আগে এটা একটু দেখে নিই, আমি করি না। কারণ সেটা করলে যেটা হয়, একটা মাথার মধ্যে একটা কম্পারিজনস কাজ করে। তো আমি এক্ষেত্রেও চেষ্টা করেছিলাম অরিজিনাল কন্টেন্টটা না দেখতে, এবং সেই জায়গা থেকে আমি রিভিউটা করছি। আপনারা যদি এরকমই যদি অরিজিনাল কন্টেন্টটা না দেখে থাকেন, তাহলে হয়তো এই রিভিউটা আপনাদের জন্য অনেক প্রাসঙ্গিক মনে হতে পারে। তো যাই হোক, শুরু করি। প্রথমেই গল্পটা হচ্ছে বলাগড় থানার আন্ডারে একটা কেস, যেখানে এই জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় একটি মৃতদেহ, এবং সেই মৃতদেহটি উদ্ধার হওয়ার পাশাপাশি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কয়েক মুহূর্তের পরেই, মানে একটু পুলিশের গাফিলতিতেই মৃতদেহটির মুন্ডুটি আর কি গায়েব হয়ে যায়। এরপরে একটা রহস্যের, বলা যেতে পারে যে একটা ঘনঘটা তৈরি হয়, এবং সেই নিয়ে পুলিশ অপারেশনস। 7টা এপিসোড রয়েছে, এক একটার লেন্থ 25 মিনিট থেকে 28 মিনিট মোটামুটি। এই হচ্ছে তার রান টাইম। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহম মজুমদার, পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে অমিত সাহাকে। দেবচন্দ্রিমা এখানে ফিমেল লিডটা প্লে করছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে যে ওভারঅল কাস্টিং। সুব্রত দা রয়েছে, আরও 2-4 জন রয়েছেন আর কি। সেটা নিয়ে খুব একটা ডিটেলসে যাচ্ছি না। এবার চলে আসবো হচ্ছে যে এর পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড। দেখুন, পজিটিভ সাইড, এই সিরিজটা যদি মানে কোনো কারণে আপনি যদি মনে করেন এই সিরিজটা দেখবেন, অমিত সাহা এই নামটা দেখে নিন, তার ফিল্মোগ্রাফি দেখে নিন, এবং তারপরে এটা দেখতে বসুন। এবং মানে আমি আপনাকে কথা দিতে পারি, এটা শেষ করার পরে আপনি ওনার ফ্যান হয়ে যাবেন। এইখানে যে ক্যারেক্টারটাও প্লে করেছে, ঠিক আছে, অমিত শাহ যে ক্যারেক্টারটা প্লে করেছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে ছিদাম। এবং এই ছিদামের ক্যারেক্টারটা, সে কিছুই না, সে কিন্তু পুলিশ মানে থানাতে সে বেসিক্যালি মানে বলা যেতে পারে হাউসকিপিংয়ের কাজ করে, এবং সেখানে চাটা এনে দেওয়া, একটু ফাইল টাইলগুলো এই টেবিল ওই টেবিল করে দেওয়া, একটু মুছে টুছে দেওয়া, এই ধরনের ক্যারেক্টারটা অমিতদা প্লে করছে। এই ক্যারেক্টারটা যেভাবে অমিতদা এই পার্টিকুলার সিরিজে যেভাবে বলা যেতে পারে, মানে এটা একটা এই সিরিজের সব থেকে হাইলাইটেড পার্ট। এই সিরিজে যেভাবে জীবন্ত করে তুলেছে এই ক্যারেক্টারটাকে, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন। তার যন্ত্রণা, তার কষ্ট, তার উল্লাস, তার উচ্ছ্বাস, সব কিছু এত প্রমিনেন্ট তার ফেসে, মানে এত এভিডেন্ট, মানে মুখ দিয়ে চোখ দিয়ে যেভাবে অভিনয় করেছেন ভদ্রলোক, হ্যাটস অফ। মানে অসাধারণ পারফরমেন্স। এই এক পারফরমেন্সের জন্য আপনি এই সিরিজটা কিন্তু দেখতে পারেন। এই সিরিজের সমস্ত ইন্টারেস্ট কিন্তু বলা যেতে পারে তিনি হোল্ড করে রাখবেন একদম শেষ পর্যন্ত। এবার যদি সেকেন্ড আরও অন্যান্য জিনিসগুলো নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে এই সিরিজটার একটা জিনিস যেটা আমার ভালো রয়েছে, সেটা হচ্ছে যে খুব কমার্শিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়নি। একটা ভীষণ সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে এটা বেসিক্যালি একটা আপনার মাইন্ড স্পেসে কাজ করবে, যেখানে কিন্তু একজন পুলিশ অফিসার এবং একজন ক্রিমিনাল, তাদের মধ্যে যে ক্রিমিনাল সাইকোলজিটা কাজ করে, সেই সাইকোলজিটা কাজ করবে। যে কারণেই বোধহয় কোথাও এখানে সোহমের ফ্যামিলি বলুন বা সোহমের আদার্স যে লাইফ বলুন বা এইগুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু খুব শাটল দেখানো হয়েছে। মানে দেবচন্দ্রিমা মানে উইদাউট মেকআপ পুরো সিরিজে কাজ করে গেছে, এবং তার সাথে কোনো সেইভাবে রোম্যান্টিক মোমেন্টস ছোটোখাটো রয়েছে ডেফিনেটলি, কিন্তু সেরকম মেজর কোনো মোমেন্টস বা সেরকম কোনো মোমেন্টস অফ লাফটার সেরকমভাবে কিচ্ছু এই সিরিজের মধ্যে নেই। এগুলো কোনো কিছু দেওয়াই হয়নি, কারণ পুরোটাই আপনার এই গল্পটা কিন্তু আপনার মাথায় একটা সাইকোলজিক্যাল স্পেসে কিন্তু কাজ করতে থাকবে। মানে আপনার বারবার মনে হবে পালাবে কি পালাবে না, পালাবে কি পালাবে না। মানে এর থেকে বেশি বলবো না, যেহেতু থ্রিলার, যারা আগে অরিজিনালটা দেখেননি তারা ডেফিনেটলি তাদের মজাটা নষ্ট হয়ে যাবে। এইটা সেকেন্ড যেটা হচ্ছে যে পুলিশ ব্রুটালিটিটা কিন্তু খুব ভালো করে এখানে দেখানো হয়েছে, এবং পুলিশ ব্রুটালিটিতে কিভাবে মানে বলা যেতে পারে যে আর কি অ্যাকিউজড, সে কিভাবে আর কি ইয়ে করে দেয়, তারা কিভাবে মানে বলা যেতে পারে পুলিশের মারের হাত থেকে বাঁচার জন্য কিভাবে তারা মানে মিথ্যে আরোপটাকেও আর কি নিজের উপরে নিয়ে নেয়, ঠিক আছে। তো তার পিছনে যে সাইকোলজিগুলো, এগুলো খুব সুন্দর দেখানো হয়েছে। এবং পুলিশের ইন্টারনাল যে বিভিন্ন যে লেয়ার্সগুলো হয়, একদম টপ লেয়ার্স টু বটম লেয়ার্স, কীভাবে তাদের উপর প্রেশারাইজ করা হয়, এই সমস্ত জিনিসগুলো না খুব ভালো দেখানো হয়েছে। এই সব ব্যাপারগুলো বেশ ভালো। ওভারঅল মেকিং কোয়ালিটি, মানে আমি যদি বলি, মানে আমি প্রোডাকশন কোয়ালিটির কথা বলছি, বেশ ভালো। মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে, এটা দেখে বোঝা যায়। তবে একটা জায়গা আছে, আমি সেই জায়গাটা বলবো আর কি, যাই হোক। তো এটা যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে এটা বোঝা যায়। এবং সাথে আপনার বলা যেতে পারে ওভারঅল কালার গ্রেডিং, মিউজিক, একটা ব্যাকগ্রাউন্ড থিম, এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো। তবে কিছু নেগেটিভ সাইডও আছে, এই যে বলতে বলতে আমার জাস্ট মনে পড়ে গেল আর কি। সেটা হচ্ছে যে
এখানে একটা সিন হঠাৎ করে এলো আর কি, যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ অফিসার অপর এক পুলিশ অফিসারের সাথে কথা বলছেন, উল্টো প্রান্তের যে পুলিশ অফিসারের সাথে কথা হচ্ছে, মানে হঠাৎ করে মনে হচ্ছে না সিনটা মোবাইলে শ্যুট করা, তার কালার গ্রেডিং হয়নি, একটা অন্য কোথা থেকে নিয়ে এসে কেটে বসিয়ে দেওয়া হয়েছে। সত্যি বলতে কি মানে আজকালকার ডেটে মানে এটা তো ধরুন আমরা বাদ দিন, অডিয়েন্সও এত স্মার্ট হয়ে গেছে, তারা এই ডিফারেন্স, এই যে জার্কটা আরামসে ধরে ফেলবে। এবং এইটা করার কোনো দরকার ছিল না। এটা যদি একবার যদি এরকম হতো যে টেলিফোনে, মানে আমি হয়তো বুঝতে পারছি যে প্যাচ শট নিতে গিয়ে এরকম এরকম কোনো একটা ব্লান্ডার হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে ফোনে অপর প্রান্তের মানুষটাকে দেখাতেই হবে এরকম কোনো মাথার দিব্যি কিন্তু নেই, ভয়েস দিয়েও করে দেওয়া যায়। তো সেইটাকে একটু টেকনিক্যালি এড়ানো যেতে পারতো, কিন্তু এখানে ডিরেক্টর রেখেছেন, সেটা কিন্তু ব্লান্ডার হয়েছে, একটা ভিজুয়াল জার্ক রয়েছে, সেটা চোখে পড়ছে। আর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে সোহমের পারফরমেন্স ভীষণভাবে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। মানে সোহম দ্য কাইন্ড অফ অ্যাক্টার হি ইজ, দ্য কাইন্ড অফ ক্যালিবার হি হ্যাজ, মানে যথেষ্ট মানে একজন বলিষ্ঠ অভিনেতা, এখানে না তার ডায়লগ ট্রেনিংটাকে এত বেশি ইম্প্রোভাইজ করতে গেছে এবং এত স্লো কথা বলছে, এত মানে হেজিটেট করে কথা বলছে একজন পুলিশ অফিসার। সে কিন্তু মানে বলা যেতে পারে যে তার একটা মানে তার মানে যে ক্রিমিনাল তার প্রতি একটা সহানুভূতির একটা অ্যাঙ্গেল রয়েছে, একটা সফট কর্নার তৈরি হচ্ছে, সেই ব্যাপারটাকে এস্টাবলিশ করতে গিয়ে এত সফট হয়ে গেছে, এত ইয়ে হয়ে গেছে, সেটা আনলাইক এনি পুলিশ অফিসার, মানে পুলিশের ইয়ের সাথে যাচ্ছেই না। এবং আরও একটা কয়েকটা জিনিস যেটা ছোটোখাটো চোখে পড়েছে সেটা হচ্ছে যে একটা কোনো ধরুন ক্রাইম সিনে কোনো একটা এভিডেন্স পাওয়া গেছে, সেই এভিডেন্সটাকে হাত দিয়ে তুলছে, বা ধরুন একটা হয়তো স্কেলেটন পাওয়া গেছে, সেটা খালি হাতে সেটাকে তুলছে, আবার সেই এভিডেন্সটাকেই যখন প্রডিউস করছে তখন সেটা রুমালের মধ্যে জড়ানো রয়েছে, রুমাল থেকে বের করে দিচ্ছে, তখন হাতে টাচ করছে না। তো ভাই যদি মানে আমার কথা হচ্ছে যদি সেই ফিঙ্গার প্রিন্টে ট্যাম্পারিং হওয়ার থাকে, তো প্রথমে যখন হাত দিয়ে ধরছে তখনই হয়ে যায়। এই সিম্পল জিনিসগুলো মানে পুলিশের যে মডাস অপারেন্ডি, সেই মডাস অপারেন্ডিগুলোই ফলো হচ্ছে না। তো দিজ আর দি নেগেটিভ পয়েন্টস যেটা আমার চোখে লেগেছে। বাট আবারও বলবো, ওভারঅল অমিত শাহর পারফরমেন্স এবং সাইকোলজিক্যাল স্পেসে যেভাবে গল্পটা আপনার জন্য কাজ করে, অরিজিনালসটা না দেখা থাকলে অবশ্যই দেখুন, রেকমেন্ডেড। এবং অরিজিনাল দেখা থাকলেও কী করবেন, দু একটা কম্পারিজনস করবেন, একটা দুটো খুঁত বার করবেন। বাট দেখুন বাংলায় কাজ হয়েছে, বাঙালি ডিরেক্টর কাজ করছেন, বাঙালি অ্যাক্টরসরা কাজ করছেন, একবার দেখে নিতে পারেন। এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল্ড বিভীষণ। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।